হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সঙ্গে এসডিএফএক্সের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রবলেমগুলো অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন বা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেও জানিয়েছেন। তো সেই সমস্ত প্রবলেম কী করে আপনারা সলিউশন করবেন এবং সেই সমস্ত প্রবলেম থেকে কী করে বেরোবেন, তো সেই নিয়ে আলোচনা করব। এসডিএফএক্সের যে সমস্ত মেম্বাররা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এই শেয়ার বাজার সম্পর্কে কোনো আইডিয়া নেই। এমনকি তারা কিভাবে কি করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এগুলো কিন্তু অনেকে বুঝতে পারছেন না। তো যারা বুঝতে পারছেন না তাদেরকে রিকোয়েস্ট করব, যারা বোঝে তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন। কারণ আপনাদের যে সমস্ত পুল অ্যাকাউন্টগুলো রয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসডি স্টারে চলে আসুন। কারণ পুল অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এখন থাকাটা সম্পূর্ণ রিস্ক হয়ে যায়, কারণ কখন সাইট বন্ধ হয়ে যাবে কেউ কিন্তু বলতে পারে না। তো আপনাদেরকে প্রথম থেকে সতর্ক করে দিচ্ছি, যেহেতু পুল অ্যাকাউন্টে টাকা দেওয়া 6 থেকে 7 মাস হলো বন্ধ হয়ে গেছে, তো সেহেতু সেখানে থাকার কোনো মানে হয় না। সবাই যতটুকু যে পাচ্ছেন নিয়ে চলে আসুন, কারণ এই মুহূর্তে নিয়ে চলে আসা ছাড়া কিন্তু কারো কোনো উপায় নেই। এটাই আমি সবাইকে বলছি, যেহেতু এখানটায় অনেকেরই কিন্তু ভুল করে চলে এসেছেন, তো সেটা এখন আর কিছু করা যাবে না। আপনারা এসডি স্টারে চলে আসুন, সেখানটায় আপনারা কোম্পানির সঙ্গে কপিটেট করুন বা কাউকে দিয়ে কপিটেট করান বা নিজে শিখে কপিটেট করুন বা নিজে শিখে করুন। যেটাই করুন না কেন, এখানে যে প্রফিটটা হবে আপনারা উইথড্র করতে পারবেন এবং পেমেন্ট কিন্তু দিচ্ছেন। কারণ পেমেন্টে যে সিস্টেমটা রয়েছে সেটা এখন অনেকটা লেট হচ্ছে, এখন 7 থেকে 10 দিন সময় লেগে যাচ্ছে, কিন্তু পেমেন্ট কিন্তু প্রত্যেক দিনই কেউ না কেউ পাচ্ছেন। আর এসডিএফএক্সে যে সমস্ত মেম্বাররা এসডিএমই কয়েন যারা ট্রান্সফার করছেন তাদের হয়তো এখন ওটিপির একটা সমস্যা হচ্ছে। তো ওটিপির সমস্যা এটা খুব শীঘ্র সলিউশন হয়ে যাবে আশা করা যায়, কারণ যেহেতু অপশনটা দিয়েছে তো সেহেতু অপশনটা সলিউশন নিশ্চয় হয়ে যাবে। আর আপনারা হয়তো দেখেছেন যে সেটেলমেন্টের ক্ষেত্রে সেখানটাতে কিন্তু অনেক নতুন অপশন অ্যাড করা হয়েছে। আপনাদের যে সেটেলমেন্ট ওয়ালেট ব্যালেন্সটা সেটা অনেকেই কিন্তু কমপ্লেন জানাচ্ছিলেন যে ওয়ালেটের টাকাটা কিভাবে নেব, তো সেখানটায় কিন্তু এখন ট্রান্সফার টু লাইভ অ্যাকাউন্ট অপশন দিয়ে দিয়েছে। তো আপনাদের সেটেলমেন্ট ওয়ালেটে যেটা ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু আপনারা এসডি স্টারে নিয়ে আসতে পারেন খুব সহজে। তো তারা যারা এখনও পর্যন্ত নিয়ে আসেনি, নিয়ে আসুন। আর অনেকে অনেক কোশ্চেন করেছেন, আপনারা কোশ্চেন করেছেন যে কিভাবে আপনাদের ওয়ালেট ব্যালেন্সটা MT5-এ নিয়ে আসবেন। তো এটা আমি আপনাদেরকে ল্যাপটপ স্ক্রিনে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের ওয়ালেট ব্যালেন্সটা MT5-এ নিয়ে আসবেন এবং কিভাবে আপনারা MT5 অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এবং কিভাবে আপনাদের যে এসডি স্টার এফএক্সের অ্যাকাউন্টটা রয়েছে কিভাবে আপনারা MT5-এ এটা লগ ইন করবেন। এই যে প্রসেসটা, এই দুটো প্রসেস নিয়েই আজকে মূলত ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। যাদের প্রবলেম রয়েছে তারা ভিডিওটা দেখুন। এই যে প্রবলেমটা আমি ডিসকাস করলে আশা করি আপনারা সম্পূর্ণটা বিষয়টা বুঝতে পারবেন এবং কিভাবে ট্রেড আপনারা স্টার্ট করবেন তো সেটা একটু আপনারা দেখে নেবেন। এবং আপনাদেরকে বলবো, যারা শেয়ার বাজার সম্পর্কে কোনো আইডিয়া নেই, যারা ট্রেড করছেন হয়তো প্রফিটও করছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা যেটাই করছেন সাবধানে করবেন এবং কম লট নিয়ে অবশ্যই করবেন, কারণ এখানটায় কিন্তু লট সাইজটা খুব ভ্যারি করে। আপনার একটা ভুলের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট 1 মিনিটের মধ্যে জিরো হতে পারে, একটা ভুলের জন্য। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা সেলফ ট্রেড করছেন আপনারা কাইন্ডলি একটু নলেজ নিয়ে ট্রেডটা করুন এবং নিজের রিস্কে ট্রেডটা করুন। রিস্কটাকে ম্যানেজমেন্ট করুন, রিস্কটাকে কম রাখার চেষ্টা করুন, কারণ একবার টাকাটা যদি এখানটায় জিরো হয়ে যায় সেটা কিন্তু আপনারা ফেরত পাবেন না। বা ইকুইটি যদি কম হয়ে যায় সেই ইকুইটিটাকে আপনাকে আগে ম্যানেজ করতে হবে, ইকুইটিটাকে আগে আর্ন করতে হবে, তারপরে আপনাদের ইকুইটিটা যখন আপনাদের সম্পূর্ণ 100% হয়ে যাবে তার উপরে আপনাদেরকে কিন্তু প্রফিট করতে হবে। এখানে কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো যে ইকুইটি মাইনাস হলেও টাকা আপনারা তুলতে পারবেন সেরকম কিন্তু নয়। আপনাদের ইকুইটি 100% রেখে আপনাদের শুধুমাত্র প্রফিটটাই এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন। তো আপনাদেরকে বলবো, যারা মোটামুটি $1000-এর নিচে অ্যাকাউন্ট, $1000 নিচে অ্যাকাউন্ট রয়েছে, আপনারা 0.01, 0.02 বা ম্যাক্সিমাম 0.03 বেশি ট্রেড নেবেন না, কারণ ফরেক্স মার্কেটে কিন্তু এখন প্রচণ্ড ভোলাটাইল, এখন প্রচণ্ড আপে রয়েছে। তো এখন কিন্তু যে কোনো ট্রেড কিন্তু বিপজ্জনক হতে পারে।
যাই হোক, বেশি কথা বলবো না। আপনাদের যাদের এই সমস্যা রয়েছে, আপনারা কীভাবে MT5 অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন এবং কিভাবে আপনাদের যে আইডিটা লগ ইন করবেন MT5-এ, সেটাই মূলত ভিডিওটা নিয়ে আমি নেক্সট পার্টটা শুরু করছি। আচ্ছা, আপনাদের সামনে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি, যেটা SD স্টার অ্যাকাউন্ট। তো সেখানটায় ওয়ালেট ব্যালেন্স হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন $21 মতো ওয়ালেট ব্যালেন্স দেখতে পাচ্ছেন। আপনারা SDFX থেকে যে অ্যামাউন্টটা এখানটায় সেটেলমেন্ট করে নিয়ে আসবেন, সেটা কিন্তু এই ওয়ালেট ব্যালেন্সেই শো হবে। মনে রাখবেন, আপনাদের যে SDFX-এর অ্যামাউন্টটা সেটেলমেন্ট করে SD স্টারে নিয়ে আসবেন, সেটা কিন্তু এই ওয়ালেট ব্যালেন্সেই শো হবে। এবং টোটাল কত পরিমাণ টাকা আপনারা SDFX থেকে এই SD স্টারে নিয়ে আসলেন, সেটা কিন্তু টোটাল ডিপোজিট সেকশনে শো হবে। ঠিক আছে, এবার আপনারা যখন এই ওয়ালেট ব্যালেন্সটা MT5-এ নিয়ে যাবেন ট্রেড করার জন্য, তখন কিন্তু আপনাদের ওয়ালেট ব্যালেন্সে আর কোনো অ্যামাউন্ট থাকবে না, সেটা চলে যাবে MT5-এ। তো মনে রাখবেন, আপনাদের যে অ্যামাউন্টটা এখন ওয়ালেটে শো হচ্ছে, যখন আমি এটা MT5-এ নিয়ে যাব ট্রেড করার জন্য, তখন কিন্তু এই অ্যামাউন্টটা আর ওয়ালেট ব্যালেন্সে শো হবে না। তো কিভাবে আপনারা নিয়ে যাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। 3 ডট অপশনে ক্লিক করবেন এবং 3 ডট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানটায় লেখা আছে অ্যাকাউন্ট লিস্ট। তো অ্যাকাউন্ট লিস্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানটাতে কিন্তু আমার অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, যেটা কিন্তু MT5 আইডি এবং এখানটায় দুটোই কিন্তু SD স্টার আইডি রয়েছে। তো এই অ্যাকাউন্টগুলোতে আমি কিভাবে নিয়ে যাব সেটাই আপনাদেরকে এখন আমি দেখাবো। তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হবে, তো সেটাই আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পরে যে মাই অ্যাকাউন্ট সেকশনের ওপেন লাইভ অ্যাকাউন্ট অপশনটা রয়েছে, সেই ওপেন লাইভ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিলেক্ট গ্রুপ, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের টাইপ, কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চাইছেন, কপি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে চাইছেন, নাকি ডেমো, না এডুকেশন, প্যাম ইনভেস্টর, প্যাম মানি ম্যানেজার, না SD স্টার। যদি আপনি কোম্পানির সঙ্গে কপি ট্রেড করান, তাহলে আপনি এখানটায় কপি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিং করবেন। এবং যদি আপনি নিজে ট্রেড করতে চান বা কাউকে দিয়ে ট্রেড করাতে চান, তাহলে আপনি এই লাস্ট অপশন SD স্টার FX অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। এখানটায় ক্রিয়েট করার পরে আপনি এখানটায় লিভারেজের জায়গায় 500 অথবা 1000 যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যদি আপনার অ্যাকাউন্ট সাইজ ছোট হয় তাহলে 500 করতে পারেন, বা 1000-এর ওপরে হয় তাহলে 1000 করতে পারেন। এখানে মেন পাসওয়ার্ড দেবেন, অর্থাৎ আপনার MT5-এ লগ ইন করার জন্য আপনার যে প্রয়োজনীয় পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানটায় আপনি দেবেন। সেটা 8টা ডিজিটের হবে। আমি একটা এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি। ধরুন INDI ইন্ডিয়া @123 এই ধরনের পাসওয়ার্ড দেবেন, যেখানটায় আপনার নাম, একটা স্পেশাল লেটার এবং নাম্বার থাকবে, এই রকম পাসওয়ার্ড দেবেন। ইনভেস্টর পাসওয়ার্ডের জায়গায় আপনারা ওই পাসওয়ার্ডটাও দিতে পারেন বা অন্য পাসওয়ার্ডটাও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এটা দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনাদের লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সেই লাইভ অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি দেখতে পাবেন এই অ্যাকাউন্ট লিস্ট অপশনে। তো অ্যাকাউন্ট লিস্ট অপশনে আপনার MT5 আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। এটা আপনারা কোথাও লিখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা মনে রাখবেন। এই MT5 আইডি এবং পাসওয়ার্ডটাই কিন্তু আপনাদের MT5 অ্যাপ্লিকেশনে লগ ইন করার জন্য কাজে লাগবে, এই আইডিটাই এবং পাসওয়ার্ডটা। তো এখন ওয়ালেট ব্যালেন্সটা আমি কি করে এই MT5 আইডিতে নিয়ে যাব সেটাই আপনাদেরকে দেখাবো। 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে যাবেন মাই ওয়ালেট সেকশনে। মাই ওয়ালেট সেকশনে আপনাদের সামনে ওয়ালেট টু MT5 বলে একটা অপশন শো হবে, সেই ওয়ালেট টু MT5-এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে অ্যামাউন্টটা ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানটায় লিখে দেবেন। আমি 21 লিখে নিচ্ছি। এবং কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন, যেহেতু আপনারা দেখলেন ওখানটায় আমার দুটো আইডি ছিল, তাই এখানটায় দুটো আইডি শো হচ্ছে। আপনারা যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন, যে MT5 আইডিতে ট্রান্সফার করতে চাইছেন, সেই MT5 আইডিটা এখানটায় সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার নোট বলে যে সেকশনটা রয়েছে, সেখানটাতে আপনি লিখবেন ওয়ালেট টু MT5, ওয়ালেট টু
MT5 লিখে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দিলে সাকসেসফুলি ওয়ালেট টু MT5 সেন্ট ব্যালেন্স সাকসেসফুলি আপনাদের শো হলে আপনাদের টোটাল ব্যালেন্সটা MT5-এ কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো আপনারা MT5 অ্যাপ্লিকেশন কিভাবে ইনস্টল করবেন সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। সোজা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন MT5 লিখলেই কিন্তু আপনাদের দেখতে পাবেন এখানটায় যেটা রয়েছে 10 মিলিয়নসের উপরে ডাউনলোড রয়েছে। এই MT5 অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা কিভাবে লগ ইন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকমই একটা পেজ শো হবে। আপনাদের সামনে কিন্তু এরকম এসডি স্টার লেখা আসবে না, কারণ যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা ছিল তাই এখানটায় কিন্তু এসডি স্টার এফেক্টস অলরেডি শো হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে যেটা করতে হবে, ফাইন্ড ব্রোকার অপশনে ক্লিক করে আপনাদেরকে এখানটায় লিখতে হবে এসডি স্টার লিখলেই কিন্তু আপনাদের সামনে যেটা এসডি স্টার যেটা রয়েছে ব্রোকার সেটা কিন্তু আপনাদের সামনে শো হবে। তো সেটাতে আপনি ডিরেক্টলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু লগ ইন করার জন্য আপনাদের কাছে আইডি এবং পাসওয়ার্ড চেয়ে নেবে। তো আপনারা এখানটায় লগ ইন করার জন্য যে আইডি পাসওয়ার্ডটা আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম সেই আইডি পাসওয়ার্ডটা এখানটায় আপনারা দিয়ে দেবেন। এখানটা যখন আপনারা হিস্ট্রিতে যাবেন তখন কিন্তু আপনাদের দেখাবে যে ডিপোজিট মানি $21। এইভাবে কিন্তু আপনারা ওয়ালেট থেকে আপনাদের MT5 অ্যাপ্লিকেশনে নিয়ে এসে কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। এবং ট্রেড কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি একবার দেখিয়ে দিচ্ছি। তো কিছুই নয়, কোয়েট সেকশনে যাবেন, এখানে আপনাদের সামনে বিভিন্ন কারেন্সি পেয়ার শো হবে এবং সে যে কোনো কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করতে পারেন। ধরুন যে কারেন্সি পেয়ার ট্রেড করবে সেই কারেন্সি পেয়ারটা আপনি এখানটা ডিরেক্ট ওপেন করে নেবেন। ওপরের দিকে দেখবেন আপনার বাই এবং সেলসের অপশন রয়েছে, আপনি তার মাঝে রয়েছে লট সাইজ, আপনি লট সাইজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ডিরেক্টলি বাই সেল করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা ওয়ালেট থেকে MT5-এ নিয়ে আসতে পারেন। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানান, আমি সেই কমেন্টের অ্যান্সার পড়ে আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।